উৎসব অনুষ্ঠানের আবহ মানেই উইন্ডোজ প্রযোজনা সংস্থার চমক। সাধারণতন্ত্র দিবসের সকালেও অন্যথা হলো না। রক্তবীজ 2 রিলিজের সময়কাল জানিয়ে প্রকাশ্যে এলো মোশন পোস্টার, ছোট্ট টিজার পোস্টার। সেখানেই অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী। রবিবাসরীয় দিনে নন্দিতা শিবপ্রসাদ এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে চলতি বছরের পুজোয় বক্স অফিসের দখল তারাই নিচ্ছেন। রুক্ষ জমির ওপর এক ফোঁটা রক্ত, আর সেখান থেকেই রক্তবীজ তৈরি হচ্ছে। সেখানেই ফুটে উঠল রক্তবীজ 2 ছবির নাম। নন্দিতা শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন সেটা এখনও অধরা। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা অবলম্বনে 2023 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার রক্তবীজ একের পর এক রেকর্ড করেছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছিল। পুলু ওরফে প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার হিট মিশন? উল্লেখ্য, বছরের পয়লা দিনেই 25-এর পুজোর স্লট বুক করে রেখেছেন দেব ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটি। উৎসবের মরশুমে মুক্তি পাবে রঘু ডাকাত। ইতিমধ্যে ডাকাত সর্দার রূপে দেবের লুক দর্শক অনুরাগীদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। একটা কথা স্পষ্ট, 2025 সালের পুজোর বক্স অফিসে যে রক্তবীজ 2 বনাম রঘু ডাকাতের ব্লকবাস্টার খেলা হবে তা বলাই বাহুল্য। সব ডিসকাউন্ট যেই নেবে সেই ডিসকাউন্ট পাবে। মানে এখানে 10% ডিসকাউন্ট তো লেখা আছে। 10 তো দেওয়াই হবে, তাছাড়া একটা অনেক স্কিম আছে। একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে, আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে। এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে, যাতে আর আমরা সবাই, আমি নিজে যখন মার্কেটে যাই কেনাকাটা করি, আগে দেখি যে ভাই কি অফার আছে বলো, সেটা সবাই পছন্দ করে। এরকম নয় যে 10% কেউ দিতে পারে না, কিন্তু ওই যে ডিসকাউন্ট, এই জিনিসটা শুনতে আমাদের খুব ভালো লাগে এবং সেইভাবে আমরা কিনতেও ভালোবাসি। কিনলেই ডিসকাউন্ট, মিলবে উপরে গিফট। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলছে আকর্ষণীয় ছাড়, দেওয়া হবে ফ্রি শাড়ি। মেলায় স্টল নিয়ে বসলেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কি তাহলে টাকার অভাব পড়ল, যে কারণে মেলায় স্টল দিতে হচ্ছে? এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চুঁচুড়া বিধানসভা উৎসব। আর সেই উৎসবে শাড়ি, বিউটি প্রোডাক্টের স্টল দিয়েছেন হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আর মেলায় রচনা বন্দ্যোপাধ্যায়কে একবার চোখের দেখা দেখতে ভিড় করছেন শয়ে শয়ে মানুষ। আর সেই সঙ্গে স্টলে হাজির হচ্ছেন ক্রেতারা, কিনছেন শাড়ি, কিনছেন বিউটি প্রোডাক্ট। দারুণ প্রয়াস, খুব সুন্দর। সাধারণ মানুষের জন্য ভেবে আমাদের বিধায়ক এই অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সব ধরনের স্টল এখানে রয়েছে। সুন্দর আয়োজন হচ্ছে, বিশাল করে হচ্ছে এবং প্রথমবার হচ্ছে। তো আশা করি সব মানুষকে আনন্দ দেবে এবং সবাই খুব খুশি হবে। যারা শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গা এটা। এবং শহরের বুকের মধ্যে, এরকম নয় যে অনেকটা দূরে যেতে হচ্ছে, একদম হার্ট অফ দ্য সিটি হচ্ছে। একটা সময় তালবস্ত্র মেলায় এসেছিলেন, কিন্তু তখন আপনি জানতেন না যে তালবস্ত্র মেলাটা হচ্ছে, এত বড় করে হয়। হ্যাঁ, আপনার ইচ্ছে ছিল যে আপনারও একটা একদম। হ্যাঁ, আমাকে অসিতদা বললেন, রচনা তোমার তো এগুলো সব আছে। হ্যাঁ, এগুলো তো আমার সব নিজস্ব বিজনেস ছিল, সব এখনো আছে। সময় খুব কম দিতে পারি, এখন কাজের ব্যস্ততায় সময় বেশি দিতে পারি না, আমার লোকজন সেগুলোকে চালায়। কিন্তু উনি বললেন যে এরকম তুমি তোমার স্টলের জিনিসপত্র রাখো। ঠিক আছে, তাই জন্য সব রাখা রয়েছে, মানুষ যদি পছন্দ করে। দিদি, কল্যাণ রায় স্টেজ থেকে একটা কথা বললেন, মহিলাদেরকে যে আগে নিজের পায়ে দাঁড়াও। আপনি একজন মহিলা হিসেবে সেই আমি বার্তা সবসময় দিয়ে আসছি আমার দিদি নাম্বার 1-এ মঞ্চে। মহিলারা নিজের পায়ে দাঁড়াও, মহিলারা রোজগার করো, শিক্ষিত হও, সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও, হাত পাতবে না কারোর কাছে। ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান। একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সবসময় বলি 10টা ছেলের সমান। তো আমার দিদি নাম্বার 1-এর মঞ্চে আমরা এই বার্তা সবসময় দিয়ে থাকি। আজকে কল্যাণদার সেম বার্তাই দিলেন এবং মানুষের মন ছুঁয়ে গেছে সব কথা কল্যাণদার। এবং আমরা চাই দাদার যে মেসেজ, সেই দাদার মেসেজ আমরা সবসময় চাই যে সাধারণ মানুষ যেন শোনেন, বোঝেন এবং আগামী দিনেও যেন মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারে। আমার শাড়ির বিজনেস তো অনেক দিনের, অনেক বছর হয়ে গেছে। বাট আগে আমি নিজে খুব ইনভলভ থাকতাম, এখন একটুখানি কম হয়ে গেছে কারণ কাজের ব্যস্ততার মধ্যে। তো আমার লোকজন সেটাকে করে, শুধু শাড়ি না, আমার রাশিয়া কেয়ার, স্কিন কেয়ার প্রোডাক্ট সেখানে রয়েছে, সেটাও আমি শুরু করেছিলাম। সেটারও ভীষণ ভালো রেসপন্স আমার, কিন্তু আমি সেখানে খুব বেশি সময় এখন দিতে পারছি না। যতটুকু পারছি করছি এবং আজকে আমার
কিছুটা শহরের ভেতরে এত বড় একটা উৎসব হচ্ছে, সেই জন্য আমি আমার স্টল এখানে দিয়েছি। অসিতা বললেন রসরা তুমি তোমার সব প্রোডাক্ট নিয়ে এখানে স্টল দাও। দেখা যাক, 10 দিন ব্যাপী চলবে এই উৎসব, এবং দেখা যাক, হয়তো মানুষের ভালো লাগবে, হয়তো বিক্রি হবে। আজকে এই মেলা থেকে আগামী দিনে কি পরিকল্পনা করবেন সদরে আপনার কোনো স্টল করার? স্টল করা পার্মানেন্টলি কোনো দোকান ও নিজস্ব দোকান, দেখা যাক, হতেও পারে বলে যাও। এটা ভালো আইডিয়া দিয়েছো, আমার মাথায় ছিল না। এটা তুমি যে বললে ভাবছি এবার আমি দোকান খুলেই দিই। আপনার সংসদীয় এলাকার মানুষজনের জন্য কি আছে ডিসকাউন্ট কি সব ডিসকাউন্ট, যেই নেবে সেই ডিসকাউন্ট পাবে। মানে এখানে 10% ডিসকাউন্ট লেখা আছে। ট্রেন তো দেওয়াই হবে, তাছাড়া একটা অনেক স্কিম আছে। একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে, আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে, এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে। যাতে আর আমরা সবাই, আমি নিজে যখন মার্কেটে যাই কেনাকাটা করি, আগে দেখি যে ভাই কি অফার আছে বলো, সেটা সবাই পছন্দ করে। এরকম নয় যে 10% কেউ দিতে পারে না, কিন্তু ওই যে ডিসকাউন্ট, এই জিনিসটা শুনতে আমাদের খুব ভালো লাগে, এবং সেইভাবে আমরা কিনতেও ভালোবাসি। তো সেই জন্য সাধারণ মানুষের কথা ভেবেই করা। এই বিধানসভা উৎসবে 10 দিনে কি আবার আসা হবে? না, মনে হয় না হবে। এখন আমি সিঙ্গুর মেলা যাচ্ছি, সিঙ্গুর মেলা উৎসবে যাবো।